চমৎকার ছেলে চাইয়া দিয়া দিছিলাম। ফুলা একবারে প্রিন্সের মতো, নায়কের মতো সুন্দর, এক নজরে কাটে হাজারে একটা। মাগার সমস্যা হয়েছে ফুলার আমার মেয়ে ছাড়াও আরো 3টা মেয়ের লগে অবৈধ পরকীয়ার রিলেশন, বলেন নাউজুবিল্লাহ। বাস্তব না বাস্তব? আবার এরকম খবর আসে, হুজুর অনেকে অনেক কথা কইছিল, আমার মেয়েটা কালো চাই একটা লোকের কাছে বিয়ে দিছি, তেমন কোনো ইনকাম নাই, ছেলেও কালো, ছোট মোটা, দিয়ে লাইছি, কি কইরাম, মেয়ে বসায় রেখে লাভ নাই। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে 20 বছর ওই কালো ছেলের লগে সংসার করে আল্লাহর রহমতে আমার 5টা নাতি নাতনি খুব সুখে আছে। কি বলেন? সাদা মানি যে দলা চামড়া মানি যে শান্তি, এমন না। ঠিক উল্টা খবরও আসে, উল্টা খবরও আসে। খুব সুন্দর চাইয়া 1 বছর লাগাইয়া 2 বছর লাগাইয়া মেয়ে খুঁজে বের করছিলাম, মাইয়া হাজারে একটা। মানিক পানি খাইলে গলা দিয়া যে পানি যায়, পানি শুদ্ধ এরকম রগের ফাঁকে দেখা যায়। এত সাদা মাইয়া। মানিক লাইট লাগে না, লাইট বন্ধ করলে রুম আলো হয়ে যায় মাইয়া রূপে, কিন্তু এই রূপ দিয়ে লাভ কি? মেয়ে এরকম ঘরে আনছে, ছেলের বাবা, ছেলে বলে হুজুর এই মেয়ে লয়ে শান্তিতে নাই। মেয়ে আমারে ঘুমে থুইয়া, আমি সারাদিন ব্যবসা করে যখন ঘরে আসি রাত 12টা বাজে, আমার ঘুম ধরে যায়। আমি যখন ঘুমে যাই, মেয়ে আস্তে করিয়া মোবাইলে লাইন লাগায় দেয়। ওই তার যেই ফেরেশতা জাহান্নামের দিকে নিতে চাচ্ছিল, সে কইবে আল্লাহ কি করলো এটা? চাইছিলাম আমি নিতাম, আল্লাহ দিল ওদেরকে। যখন এই বান্দাটা জান্নাতি মানুষের সাথে লাইন ধরে ফেলবে, এবার জান্নাতের ফেরেশতা আছে না নাই বলেন? জান্নাতের ফেরেশতা এবার উল্টা একটা কথা বলবে। সূরা জুমারের আয়াত এর পরের মধ্যেই আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক না, বলেন না আমিন। একটু আগে শুনছিল তাড়াতাড়ি জাহান্নামের দিকে যা, ভয়ঙ্কর আকৃতিতে বলছিল, আর এবার হাস্যোজ্জ্বল চমৎকার আকৃতির ফেরেশতা, জান্নাতের ফেরেশতা বলবে তাড়াতাড়ি করে জান্নাতের দিকে দৌড়াও, ওই যে জান্নাত দেখা যায়। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। বান্দা যখন হাঁটতে হাঁটতে জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজার রিসিপশনের ফেরেশতারা বলবে সালাম সালাম, তোমার উপর সালাম। সূরা ইয়াসিনের এরকম আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য সালাম। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তুমি আজকে অত্যন্ত খুশি খুশি মনে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চিরদিনের জন্য এই নিয়ামতে ভরা জান্নাতে ঢুকে যাও। আমার ভাইরা, এরপরে বান্দা যখন দেখবে জান্নাতে ঢুকে গেছে, এতটা খুশি হবে, এতটা খুশি হবে, সে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ। জান্নাতের সবাই একসাথে জান্নাতের নাজ নিয়ামত দেখে চিৎকার দিয়ে একটা আওয়াজ দিয়ে খুশিতে খুশিতে মন থেকে মনের সমস্ত আবেগ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। যেই জান্নাতের বয়ান উলামায়ে কেরামের জবান থেকে শুনছিলাম, জুমার বয়ানে শুনছিলাম, মাহফিলে শুনছিলাম, জায়গায় জায়গায় শুনছিলাম, কুরআনে শুনছিলাম, হাদিসে শুনছিলাম, নবী রাসূলদের সম্পর্কে তাদের জবান থেকে কিতাবের মধ্যে পড়ছিলাম, আজকে তো সেটা খুঁজে পাইলাম, আজকে তো সেটা দেখতে পাইলাম। এজন্য সে খুশিতে আল্লাহর শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বে। সর্বশেষ সে বলবে ফানি'মা আজরুল আমিলি। কি চমৎকার দৃশ্য এই জান্নাতের, কি চমৎকার! যা শুনছিলাম তার থেকে তো কোনো অংশে কম না, বরঞ্চ অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। কি বলেন? জান্নাত কক্সবাজারের মতন সুন্দর নাকি? হ্যাঁ, জান্নাত কক্সবাজারের মতন সুন্দর? আরে এটা কোনো সুন্দর হইল? কক্সবাজারটা সুন্দর হইল? যে তাসনিম নামক ঝর্ণা থাকবে জান্নাতি বান্দার পাশে, তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। এই ঝর্ণা শুধুমাত্র এক জায়গায় বহমান থাকবে এমন না। দুনিয়াতে ও যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, একটা ঝর্ণা দেখার জন্য
বছরে একবার তোমরা বাস রেডি করো, পুরা সমাজের মানুষকে জানাও। অনেক দিন লাগাইয়া মনে হয় যে মানে মাহফিলে সাজাইতে আছে, অনেক কষ্ট কইরা একটা বাসের মধ্যে লোক রেডি করো, টাকা নাও। হ্যাঁ, 2 রাত 3 দিন লেখে ব্যানারের মধ্যে, 2 রাত 3 দিন থাকবে এরা, ঘুরতে যাইব মাধবকুণ্ড, সিলেট, জাফলং। কি বলেন, লাগায় কি লাগায় না ব্যানার যুব সমাজ? একটা সৌন্দর্য দেখার জন্য তোমরা 1 বছরে একবার শীতকালে জানুয়ারিতে ডিসেম্বরে সবাই মিললে অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে, মা বাপরে ধইরা টাকা পয়সা ম্যানেজ করে যাও একটা ঝর্ণা দেখার জন্য। হ্যাঁ, চট্টগ্রাম সীতাকুণ্ড ঝর্ণা দেখার জন্য যাও, কক্সবাজারে যাও, সেন্ট মার্টিন ঘুরতে যাও একটা ঝর্ণা দেখার জন্য। ওই এক ঝর্ণার চতুর্দিকে কত মানুষ ঘুরে, সবাই মিলে ঠেলাঠেলি করে। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনে স্পষ্ট আছে, আপনি কোরআনটা খুলে দেখেন, সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, অনুবাদটা শুধু পড়ে দেখেন। তাসনিম নামক যেই ঝর্ণা, আরো বিভিন্ন যে জান্নাতের নাজ নিয়ামতের ঝর্ণা, দুধ মধুর ঝর্ণা, নানান রকমের শরাবের ঝর্ণা, এই ঝর্ণাগুলো এক জায়গায় বহমান না। সব জান্নাতি এক জায়গায় আসতে হবে না, প্রত্যেকের বাড়ির চতুর্দিকে বহু রকমের ঝর্ণা বহমান থাকবে। জান্নাতি বান্দা যখন জান্নাতের নিজের বাড়িটা ছেড়ে আরেক বাড়িতে যেতে চাইবে, আরেকজনের সাথে দেখা করতে যাইবে, বন্ধুর সাথে দেখা করতে যাবে, নবীদের সাথে দেখা করতে যাবে, আল্লাহর দিদার গ্রহণ করার জন্য যেতে চাইবে, যেখানে যাবে ওই জান্নাতি বান্দার পিছনে 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 ডানে বামে সাথে সাথে, তাফসীরের মধ্যে আছে চতুর্দিক থেকে এই ঝর্ণাগুলো সুদ্ধা তার সাথে সাথে চলতে থাকবে, তার পিছনে পিছনে চলবে। একটা ঝর্ণার জন্য 1 বছর লাগাই আয়োজন কইরা যাও, আর জান্নাতে ঢুকতে পারলে তোমার ঝর্ণা তোমার পিছে পিছে হাঁটবে, পিছে পিছে হাঁটবে। সুবহানাল্লাহ, কি নিয়ামতের ঝর্ণা! আমার ভাই, কোন দিক থেকে কোন দিকে চলে যাইতেছি বলতেছিলাম, ওই যে মাত্র সূরার নামটা বলছি, রহমান। রহমান শব্দের অর্থ কি? দয়া। আল্লাহর দয়াটা কত বড় দেখছেন, একদম টাটকা জাহান্নামে চলে যাইতো ওই বান্দাকে পর্যন্ত সেদিন আল্লাহ রহমান রহিম নামটার কারণে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে এক পাশে এনে একটা নেক আমল জানতে চাইবে। বান্দা যদি খালেস একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নেক আমল দেখাইতে পারে, বান্দা যদি বলতে পারে আল্লাহ নিজে জীবনে তেমন কোনো আমল করি নাই, আমার একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে জামিয়া রহিমিয়া আমজাদুল উলুম মাদ্রাসার মতন এরকম নুরানি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় হেফজ পড়াইছি, নুরানি পড়াইছি, হাফেজ বানাইছি, আলেম বানাইছি, শুধুই এই আশায় আমি শুনছিলাম কিয়ামতের ময়দানে আপনি রব নাকি যেই ব্যক্তি তার ছেলে মেয়েকে মানে হেফজ পড়াইবে, কোরআনের হাফেজ বানাইবে, আমি শুনছিলাম জান্নাতের মুকুট পরাইবেন। শুধু এই আশায় আপনার সন্তুষ্টির জন্য আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিছিলাম। আল্লাহ আজকে গুনাহের কারণে হয়তো জাহান্নামের টিকিট দিছেন, ওই ভালো কাজটা আপনার জন্যই করছিলাম, জানি না এটার কারণে মাফ করবেন কিনা। আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ বান্দা, এটা আসলেই তুই আমার জন্য করছ, ঠিক আছে যা, জান্নাতেই চলে যা, যা জান্নাতে চলে যা। আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, তাইলে আর এদিকে তাকায়েন না, হুজুর কয়টার দিকে আসবে ওটা আমি ভালো করে জানি, এখনো সময় হয় নাই, কোনো আওয়াজে লাভ দিয়ে লাভ নাই, হুজুর আসবে ইনশাআল্লাহ। আল্লাহ দ্রুত আসার তৌফিক দিক, বলেন আমিন। মনে করেন আমার ওয়াজ মাত্র স্টার্ট দিছি, হুজুর আইতে কতক্ষণ এবার বুঝলাম, আসবে অবশ্যই 100% ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। প্রিয় ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, মানে আমার কানে খবর আসছে যে মানে হুজুর যদি দেরিতে আসে তাহলে পাবলিক চলে যাবে। এখন আমারে ফেলায় যদি চলে যান আর কি করার থাকবে? চলে যাবেন নাকি থাকবেন? বলেন থাকবেন না ভাগবেন? মুনাজাত পর্যন্ত থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের যা আলো, ইসকনের চামড়া কেন তুলে নিব জানেন না? কি করতেছে তারা? হ্যাঁ, আমাদের মুসলমান মেয়েদেরকে প্রেমের নামের অসভ্যতার ফাঁদে পেলে, ভালোবাসার নামের অসভ্যতার ফাঁদে পেলে বিয়ের প্রলোভন দেখাইয়া মুসলিম নারীদেরকে, মুসলিম বোনদেরকে তারা উঠাইয়া নিয়া সংঘবদ্ধ দর্শন করতেছে। হিন্দুদের মধ্যে একটা গ্রুপ, এর নাম হচ্ছে ইসকন। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে বেঁধে রেখে নির্যাতন করতেছে, অনেক রকমের নাটক করাইতেছে ওলামায়ে কেরামদেরকে দিয়া।
একবার নির্যাতন করে একবার মিথ্যা বলাইতেছে, সব ওই বিদেশি প্রভু ওই ইন্ডিয়ার আদেশের মাধ্যমে এই ইসকন বাংলাদেশ এগুলো করতেছে, ঠিক কিনা বলে? প্রশাসন পর্যন্ত তালবাহানা শুরু করে দিছে, নাটক শুরু করছে। হ্যাঁ, এখনো দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু এখনো স্বৈরাচারের দোসরগুলো বিদায় হয় না, ঠিক কিনা বলে? স্বৈরাচারের গোলামগুলো প্রশাসনের চেয়ারের মধ্যে এখনো বিভিন্ন জায়গায় বসা, ঠিক কিনা বলে? যুদ্ধ মনে হয় আরো একটা করা লাগবে জুলাই আগস্টের মতো, ঠিক কিনা বলো যুবকরা? স্কুল কলেজের ছাত্ররা বলো, তোমরা যারা রক্ত দিয়েছিলে, আন্দোলন করেছ, মনে হয় যেন আন্দোলন আরো একটা বাকি আছে, কি বলো? এবারের আন্দোলনে একেবারে ক্লিন করে দেওয়া হবে, ক্লিন ক্লিন ইনশাআল্লাহ। কোন জালেম, বেঈমান, স্বৈরাচার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী আমার মাতৃভূমি শাহজালালের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে কোনোদিন আর থাকতে পারবে না, থাকতে পারবে না। সোজা কথা। কিসের হুমকি দেখাও, কিসের চক্রাঙ্গাও, গুম খুন নির্যাতন, আয়না ঘর বহু জ্বালাইছ, আর পারবা না। মানুষ সজাগ হয়ে গেছে। কয়জনকে মারবা? 2000-এর মতন গুলি করাইছ, হেলিকপ্টার থেকে গুলি করাইছ, বহু কিছু করছো, কই থাকতে পারছো? এখন মামুর বাড়ি দিল্লি গিয়ে লুকাই আছো কেন? হ্যাঁ, যে উলামায়ে কেরামকে হাতের মধ্যে শৃঙ্খল লাগাইছ, একবার এই কারাগার থেকে ওই কারাগারে ঘুরাইছ, ওই উলামায়ে কেরাম এখন স্বাধীন, তোমরা লুকাই আছো গর্তের ভিতরে, ঠিক কিনা বলে? আর কোনোদিনও বাংলাদেশে এই স্বৈরাচারদের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কথাবার্তা স্পষ্ট। ছোট কাল থেকে কথা বলতে ভয় পাই নাই, এখন ভয় পামো কেমনে বুঝছো? এখন তো তোমরা নাই বেশক, কথা বোঝেন নাই? যখন ছিলা তখনও কথা বলতে ভয় পাই নাই। এখানে আমার অনেক লোক আছে পরিচিত, জিজ্ঞাসা করে দেখায়, কথাবার্তা স্পষ্ট। আল্লাহর সাথে যারা দুশ্মনী করে, আল্লাহর বান্দাদেরকে যারা কষ্ট দেয়, উলামায়ে কেরামের গায়ে যারা হাত তোলে, তারা কোনোদিনও শান্তি পায় না। চাই সেটা 10 বছর হোক, 15 বছর হোক, 50 বছর পরে হইল, আল্লাহ কিন্তু ধরে, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। আমার ভাইয়েরা, আসেন মূল আলোচনায় চলে যায়। প্রিয় ভাইয়েরা, তাইলে আল্লাহ তাআলা রহমান রহিম, এই কথার মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, সূরা রহমানের শানে নজুলটা একটু শুনি। আস্তে আস্তে করে আমি আলোচনা মাত্র ঢুকতেছি, আলোচনা এখনো শুরু হয়নি, এগুলো ভূমিকা চলে। আমার ভাইয়েরা, সূরা রহমান আল্লাহ তাআলা নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের সামনেও শুনাইছে, মানুষের সামনেও শুনাইছে। আল্লাহ রাসূল জিনদের এলাকায় 6 বার গেছে। কয়বার বলেন? নবীজির সাথে কয়েকবার নবীজির এক প্রিয় সাহাবী, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনিও গিয়েছেন কয়েকবার। জিনদের মধ্যে অনেক জিন ঈমান আনছে নবীজির উপর, আল্লাহর উপর। কথা বুঝতেছে আমার ভাইয়েরা? আল্লাহ রাসূল এই সূরা রহমান নাজিল হওয়ার পরে জিনদের এলাকায় তেলাওয়াত করছেন আগে, এরপরে সাহাবায়ে কেরামের সামনে একদিন পুরোটা সূরা তেলাওয়াত করে শুনাইছেন। অথবা তাফসীরের মধ্যে আছে কোনো বর্ণনায় একদিন নবীজি এক সাহাবী তেলাওয়াত করছে, সকল সাহাবায়ে কেরামের সামনে নবীজি উপস্থিত, নবীজি সূরা রহমানটা শুনছে, দুইটার একটা, হয় তেলাওয়াত করছে অথবা শুনছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিনদের কাছে তেলাওয়াত করছে আগে, সাহাবায়ে কেরামের সামনে যেদিন তেলাওয়াত করছে বা শুনছে, তেলাওয়াত শেষ হওয়ার পরে নবীজি বললেন, আমি জিনদের মধ্যে, জিনদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করছি, তাদের মধ্যে যেই সারাটা পাইছি, লাড়াচাড়া পাইছি আমি, তোমাদের মধ্যে কিন্তু সেটা পাই নাই। কথা বুঝতেছেন না আমার? মনে করেন আমি ব্রাহ্মণবাড়িয়া বয়ান করছি, ওইখানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেরকম লাড়াচাড়া দিছে, আপনারা যেরকম লাড়াচাড়া দিতেছেন এক না। কথার কথা বোঝানোর জন্য বললাম। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম। যাই হোক, তাইলে আল্লাহ রাসূল এটাই বললেন যে জিনদের সামনে তেলাওয়াত করার পরে যেরকম তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখছি, তারা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা তো সূরা রহমানে প্রায় 29 বারের মতন আছে, আছে না নাই? যতবার আমি নবী এই আয়াতটা পড়ছি, কয়েকটা আয়াতের পরপর, একটা আয়াত, দুইটা আয়াতের পরপর, প্রত্যেকবারই ওই জিনরা গুনগুন করে বলতেছিল,
আগে অর্থটা বলে নেই, তাইলে বুঝবেন কি বলতেছিল। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ এখানে বলতে চাইছেন আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম। আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন নাই? এত নিয়ামত দিছি, সুতরাং তোমরা আমার দেওয়া নিয়ামতের কোন কোন অবদান অস্বীকার করবা? এই আয়াতটা আল্লাহ বারবার একটা কথা বারবার বলছে, কোন নিয়ামতটা অস্বীকার করবা? কত নিয়ামত দিছে আমি একটু করে আসতেছি। এই যেতবার আমি এই আয়াতটা পড়ি জিনদের সামনে, প্রত্যেকবার জিনরা গুনগুন করে উত্তর দিতেছিল নিজে নিজে আয়াতটা শোনার পরে, যে আমরা আল্লাহর এই নিয়ামতগুলো যেগুলো বলা হচ্ছে সূরাটার মধ্যে একটাকে অস্বীকার করি না, সবগুলোকে মানে। সুবহানাল্লাহ। তারা নিজে নিজে বলতেছিল আয়াত শুনে, আর কি বলে, আমরা আল্লাহর সব নিয়ামত মানি। কিন্তু তোমাদের মধ্যে আমি এই সারাটা পাই নাই, তোমরা শুধু মনোযোগ দিয়ে শুনছো, ঠিক আছে, ভালো করেই শুনছো, কিন্তু এইরকম জিনদের মতন উৎসাহটা পাই নাই। বুঝছেন নি পার্থক্যটা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমরা স্বীকার করে নিলাম তাদের মতন উৎসাহ দেখাইতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, এবার তোমরা দেখি বলো, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলোর কথা বললো কোনোটাকে কি অস্বীকার করতে পারবা? সাথে সাথে সাহাবা একরাম একসাথে বলছে, না, কোনো অবদান অস্বীকার করার কোনো লাইন নাই। সূর্যের আলো যেরকম সত্য, চাঁদের আলো যেরকম সত্য, সূর্য যেরকম সত্য, আসমান জমিন যেরকম সত্য, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, প্রত্যেকটা জিনিস একদম সত্য, ঠিক কিনা বলে? এবার আমার ভাইয়েরা দেখেন, এক নম্বরে আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, একটা একটা করে নিয়ামত বলছেন, অনেকগুলো নিয়ামত, যে কয়টা পারি আজকে বলবো আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা প্রথমে বললেন আর রহমান। প্রথমে কি বললেন একটু বলেন না, তেলাওয়াত করেন। আর রহমান, আল্লাহ প্রথমে বললেন দয়াময়। রহমান খোদা, আমি আল্লাহ, মানে আমি দয়াময়। এরপরে আল্লাহ বললেন আমি দয়া করে তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এক নাম্বার আল্লামাল কুরআন। আল্লামাল, তোমাদেরকে আমি কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। আমার ভাইয়েরা, কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার কারণেই আজকে আমাদের মাথার মধ্যে টুপি, ঠিক কিনা বলেন? কোরআন থেকেই আমরা বুঝতে পারছি ইসলামের পথে চলতে হবে। কোরআনই আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য বুঝাইয়া দিছে। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাথার মধ্যে টুপিগুলো পড়ছি, এটা একটা আলোর মতো। আপনাদেরকে একটু প্রমাণ করাই, কষ্ট পাবেন না তো? সবাই একটু টুপিটা খোলেন, রাগ করেন না, চাচারা রাগ করেন না, একটু খোলেন, এক সেকেন্ডের জন্য খোলেন তো, হাতে নেন টুপি, আবার পরে ফেলেন পরে, একটু খোলেন। খুলছেন নি? সবাই খুলছেন নি? খুলছেন না? একটু এবার 1-2 সেকেন্ডে পুরা মাঠটা দেখেন তো, এখন কি আলো দেখা যায় না অন্ধকার দেখা যায়? দেখেন, যদিও লাইট আছে কিন্তু কি দেখা যায়? এবার টুপিটি পরেন তো, পরেন, সবাই পরে শেষ করেন। পড়ছেন? এবার দেখেন তো কি সুন্দর লাগেনি? আলো না অন্ধকার? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই ইসলামের আলো, কোরআনের আলো। এটা আমরা কোরআন ও হাদিস থেকেই বুঝতে পারছি ইসলামের কি কি বিধান মানতে হবে। এই টুপি আমাদেরকে আলো শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে হেদায়েত শিক্ষা দেয়। এটা এমন এক কিতাব, আল্লাহ বলছেন এটার মধ্যে শুধু বরকত আর বরকত, এটা শিফা। এই কোরআন পড়ে কয়েকটা ফু দিলে, মসজিদের ইমাম যদি কোরআনে কারিম থেকে কয়েকটা সূরা পড়ে মাত্র ফু দেয়, 3 বার যদি 3টা ফু দেয়, এরকম গ্লাসের মধ্যে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক নাস পড়ে, আস্তা টাটকা জিন পর্যন্ত, জিনে ধরা রোগী থেকে কিছুক্ষণের জন্য হইলেও দৌড় দিতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? তাহলে কোরআনের পাওয়ার কম না বেশি? কোরআনের শিক্ষা এটা অনেক দামি শিক্ষা। এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে আমার ভাইরা দেখেন, আল্লাহ তাআলা বললেন প্রথমে আমি তোমাদেরকে দয়া করে অতীতের কোন নবীর উম্মতদেরকে আমি কোরআন দেই নাই। ইনজিল দিছি, তাওরাত দিছি, জাবুর দিছি, বহু সহিফা দিছি, বহু কিতাব দিছি, কিন্তু কোরআনের মতো সম্মানিত কিতাব যেটা কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না, নষ্ট করতে পারবে না, একটা আয়াত, একটা অক্ষর, একটা নুক্তা কেউ লড়াইতে পারবে না, যেটার হেফাজত আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি, এটা হেফাজত করার। এত দামি কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে শিক্ষা দিয়েছি। বলেন আল্লাহু আকবার।
এক নাম্বার আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে কি দিছেন? কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। শিখবেন তো কোরআন ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে শিখাইবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলতেছেন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, আপনাকে আমাকে দুনিয়াতে মানুষ হিসাবে আসার জন্য সুযোগ করে দিয়েছেন কে? একটু জবানটা খুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? খলাকাল ইনসান, আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন। জেনারেটর আছে না? কেউ উঠবেন না, বসেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, খেয়াল করে দেখি, আল্লাহ তাআলার নিয়ামত হইতো, কিন্তু লাভটা কি হইতো? বাঘ তো কোনোদিন জান্নাতে যাবে না, তুমি তো একদিন না একদিন জান্নাতে যাবা, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটা আকৃতি দান করেছেন, গঠন দান করেছেন। আল্লাহ সূরা 3-এর মধ্যে 4টা কসম করেছেন। 4টা কসম। কয়টা কসম বলেন? 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম। একটা আরবের মধ্যে একটা ফল আছে, 3 ফল। কি ফল বলেন? 3 ফল। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াজ-যাইতুন, জাইতুন নামক একটা তেল আছে, অত্যন্ত পাওয়ারফুল, অনেক অসুস্থতার শিফা হয়। এই জাইতুন তেলের কসম আল্লাহ তাআলা করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন, পবিত্র এক শহর, পবিত্র এক পাহাড়, একটা এলাকা, তুর সিনিন নামক পাহাড়ের কসম আল্লাহ করেছেন। যেই এলাকার মধ্যে, যেই পাহাড়ের পাশে মূসা নবী একটা গাছের মধ্যে এলান দিয়া আল্লাহর সাথে কথা বলতে, বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী, পবিত্র শহর, মানে হচ্ছে মদিনা। মদিনা শরীফের কসম করে আল্লাহ বলতেছেন। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সাথে একটু পড়েন যারা পারেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই 4টা জিনিসের কসম করলাম। 3 ফলের কসম করলাম, জাইতুন তেলের কসম করলাম, ওই সিনাই পর্বতের কসম করলাম, তুরে সিনিনের কসম করলাম, পবিত্র শহর মদিনার কসম করলাম, এতগুলো দামি জিনিসের কসম করলাম, এতগুলো দামি জায়গার কসম করলাম। আমার হাবিব যেই শহরের মধ্যে, আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল যেই শহরের মধ্যে আরাম করে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, সেই রাসূলের শহরের কসম করে বললাম, ও বান্দা, আমি তোমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে, চমৎকার একটা আকৃতি দিয়া, বড় চমৎকার করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। দুনিয়াতে মানুষ তোমাকে কালো বলতে পারে, দুনিয়াতে তোমাকে মানুষ চিকন বলতে পারে, চিকনা কইতে পারে, মোটা কইতে পারে, নাকটা খাড়া বলতে পারে, কান খাড়া বলতে পারে, ডেন্দা কইতে পারে, আন্দা কইতে পারে, কানা বলতে পারে, ল্যাংরা বলতে পারে। দুনিয়াতে তোমাকে মানুষ খাটো বলতে পারে, বেটে বলতে পারে, দুনিয়াতে তোমাকে মানুষ অনেক কিছু বলতে পারে। কিন্তু মনে রাখো বান্দা, যে যাই বলুক, যাকে আমি যেমনে বানাইছি, কাউকে মোটা বানাইছি, কাউকে চিকন বানাইছি, কাউকে অনেক লম্বা বানাইছি, কাউকে অনেক খাটো বানাইছি, কাউকে একবারে বেটে বেটে বানাইছি, বেটে বেটে বানাই নাই। কেউ কেউ আছে দেখবেন বড় বড় হোটেলের সামনে রিসিপশন, এদুরা হাতের মধ্যে একটা লাড়ি লেগে এরকম করে, দেখেন নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহ বলেন কাউকে এদুরা খাটো খাটো বানাইছি, কাউকে একেবারে আফ্রিকান নিগ্রো বানাইছি, দেখতে কোনো সুন্দরে লাগে না। কাউকে আবার মিশরের মতো, ইন্দোনেশিয়ার মানুষের মতো একবারে লাল বানাইছি, সাদা বানাইছি। কাউকে চায়নার লোকদের মতো চিকন একটা মানে বস্কান্না চেহারাওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যারে যেমনি বানাইছি, যেমন করেই বানাইছি,
প্রত্যেককে আমি আল্লাহ বলতেছি, আমি আমার কাছে সুন্দর লাগছে এমনি, এজন্য আমি চমৎকার আকৃতি দিয়া বানাইছি। কিও ভাই, মেয়ে দেখতে গেলে কি কয়? সুন্দর চাই, সুন্দর সুন্দর বলে কি বলে না? বলে কি বলে না? কালো মেয়ে কেউ বিয়ে করতে চায় না, কালো ছেলের কাছে কেউ বিয়ে দিতে চায় না। কিন্তু বাস্তব বর্তমান জামানায় দেখা যাইতেছে সবার ক্ষেত্রে না, অনেক জায়গায় খবর আসতেছে আমাদের কানে। আমরা তো সারা দেশে এখন আলহামদুলিল্লাহ ঘুরতেছি, অনেক জায়গায় মানুষ এসে কান্না করে দোয়া চায়, হুজুর চমৎকার ছেলে চাইয়া দিয়ে দিছিলাম, ফোলা একবারে প্রিন্সের মতো, নায়কের মতো সুন্দর, এক নজরে কাটে হাজারে একটা। মাগার সমস্যা হয়েছে ফুলার আমার মেয়ে ছাড়াও আরো 3টা মেয়ের লগে অবৈধ পরকীয়া রিলেশন, বলেন নাউজুবিল্লাহ। বাস্তব না বাস্তব? আবার এরকম খবর আসে, হুজুর অনেকে অনেক কথা কইছিল, আমার মেয়েটা কালো চাই একটা লোকের কাছে বিয়ে দিছি, তেমন কোনো ইনকাম নাই, ছেলেও কালো, ছোট মোটা, দিয়ে লেছি, কি কইরাম, মেয়ে বসায় রেখে লাভ নাই। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে 20 বছর ওই কালো ছেলের লগে সংসার করে আল্লাহর রহমতে আমার 5টা নাতি নাতনি খুব সুখে আছে। কি বলেন? সাদা মানি যে দলা চামড়া মানি যে শান্তি, এমন না। ঠিক উল্টা খবরও আসে, উল্টা খবরও আসে। খুব সুন্দর চাইয়া 1 বছর লাগাইয়া 2 বছর লাগাইয়া মেয়ে খুঁজে বের করছিলাম, মাইয়া হাজারে একটা। মানিক পানি খাইলে গলা দিয়া যে পানি যায়, পানি শুদ্ধ এরকম রগের ফাঁকে দেখা যায়, এত সাদা মাইয়া। মানিক লাইট লাগে না, লাইট বন্ধ করলে রুম আলো হয়ে যায় মাইয়ার রূপে, কিন্তু এই রূপ দিয়ে লাভ কি? মেয়ে এরকম ঘরে আনছে, ছেলের বাবা, ছেলে বলে হুজুর এই মেয়ে লয়ে শান্তিতে নাই। মেয়ে আমারে ঘুমে থইয়া, আমি সারাদিন ব্যবসা করে যখন ঘরে আসি রাত 12টা বাজে, আমার ঘুম ধরে যায়। আমি যখন ঘুমে যাই, মেয়ে আস্তে করিয়া মোবাইলে লাইন লাগায় দেয়, ওই তার বিয়ের আগের খালাতো ভাইয়ের লগে অবৈধ, যার লগে প্রেমের সম্পর্ক, তার লগে কথা চলে, বিয়ে হয়ে গেছে এরপরে। বাস্তব না বাস্তব? অনেক ছেলের বাবা বলে হুজুর ছেলেটাকে বিদেশ পাঠাইছি, শান্তিতে নাই। ছেলে বিদেশ, ছেলের বউকে ছেলে প্রচুর টাকা পয়সা পাঠায়, ভালোই রাখে, কিন্তু মেয়ে লইয়া শান্তিতে নাই। মেয়ে কই যায় না যায়, কার কাছে যায়, কোথায় যায়, মার্কেটে মার্কেটে ঘুরে বেপর্দা, ওই রাস্তার বেগানা লোক দেখলে শুধু হাসে, মার্কেটের দোকানদারদের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করে, ঘরে আসলে শাশুড়ির সাথে একটা কথা ভালো করে কয় না, এরকম মানে ফিসার কাড়াঙ্গ দেশে এরকম মনে শব্দগুলো বলে। এরকম মাইয়া আমার জীবনে দেখি নাই, বলে কি বলে না? মাইয়া কিন্তু হাজারে একটা, রূপে একেবারে নায়িকা ফেল, কিন্তু চরিত্রের দিক থেকে, গুণের দিক থেকে, হ্যাঁ, এর মতন নিকৃষ্ট অসভ্য নারী আর আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক কিনা বলে? কি বলেন? রূপ আসল না গুণ আসল? রূপ আসল না গুণ আসল? গুণ আসল। কালো কোনো সমস্যা না, বেটে কোনো সমস্যা না, মোটা কোনো সমস্যা না, চিকন কোনো সমস্যা না। যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার চলাফেরা ভালো, যার আদব আখলাক ভালো, যে শাশুড়িকে সম্মান করে, শ্বশুরকে সম্মান করে, স্বামীকে ইজ্জত করে, স্বামীকে মূল্যায়ন করে, ওই মেয়েটা রূপ কম হইল, চিকন হইল, বেটে হইল, ফুটফুটা হইল, কালো হইল, ওই মেয়েটা রূপের মেয়ে না হইল, গুণের মেয়ে, এটা 1000 গুণে ভালো জান্নাতি মেয়ে। এটা মা ফাতেমার সাথে জান্নাতে চলে যাবে, শ্বশুরের দোয়ায় চলে যাবে, শাশুড়ির দোয়ায় পার হয়ে, স্বামীর দোয়ায় চলে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা আপনারাই বলেন দেখি, যারা জানেন। রাবেয়া বস্রির কথা শুনেন নাই? খুব সুন্দরী ছিল তো নাকি? হ্যাঁ, সুন্দর ছিল না, একবারে কালো ছিল, চেহারায় কোনো রূপ ছিল না, খুব সুন্দর চেহারাওয়ালা ছিল না, বাদী ছিল, বাদী কাজ করত, দাসী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সেই রাবেয়া বসরি এই পরিমাণ রাজি খুশি করছে, এই পরিমাণ রাজি খুশি করছে, এই পরিমাণ জিকির করছে। হায় আল্লাহ! রাবেয়া বসরি যখন জিকির করতো, আমার ভাইয়েরা দিল দিয়ে শুনেন, ছটফট করেন না, আল্লাহর কথা প্রত্যেক দিন শুনতে পারবেন না, হয়তো গতকালকেও মাহফিল ছিল না, আগামীকালকেও থাকবে না, দিল দিয়ে শুনে, তাইলে কিছু ফায়দা হবে। রাবেয়া বসরি যখন রাতের গভীরে জিকিরের হাল উঠাইতেন, চক্ষু বন্ধ করে জায়নামাজের মধ্যে বসে সেজদা দিয়ে যখন নাকি আল্লাহকে ডাকতেন,
আল্লাহ 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 এরকম যখন ডাকতেন, রাবেয়া বসরির শরীর সাথে শুধু শরীরটা কাঁপতো না, রাবেয়া বসরির পশমগুলো পর্যন্ত কেঁপে উঠতো, পশমগুলোর থেকেও গুনগুন আওয়াজ বের হইতো, আল্লাহ 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 বলেন আল্লাহু আকবার। দিনের বেলা কাজ করতেন, দিনের বেলা কষ্ট করতেন, রাতটাকে দিয়ে দিতেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য দিয়ে দিতেন। আল্লাহকে এভাবে রাজি খুশি করাইছেন। যে রাবেয়া বসরি সম্পর্কে শোনা যায়, উনাকে যখন কবরে নেওয়া হয়েছে, উনি আরেকজনকে নাকি স্বপ্নে দেখাইছে, উনার ইতিহাসের মধ্যে পাওয়া যায়। উনার সময়কার আরেকজন ভালো মহিলাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে রাবেয়া বসরির কবরের হালাতটা। উনাকে যখন কবরে প্রশ্ন করা হইল, মার রব্বুকা অমা দীনুকা অমান হাজার রজুল, তোমার রবকে, তোমার ধর্ম কি? হ্যাঁ, ইনিকে, মানে রাসূলকে দেখাইয়া বলা হয়েছে ইনিকে। তো রাবেয়া বসরি ওই ফেরেশতাদেরকে বলছে, আরে ফেরেশতা, এটি কোনো প্রশ্ন হইল? সুবহানাল্লাহ কইতেন না, কইতে এত শক্ত আমাকে কলজ হয়ে গেল, একটু সুবহানাল্লাহ কোন। আচ্ছা, ফেরেশতাকে ওই বিপদের সময় পাল্টাকেও প্রশ্ন করতে পারে? এটা এত সহজ মনে করে? কি বলল রাবেয়া বসরি? যে এটি একটা প্রশ্ন হইল, তোমার রব কে, তোমার ধর্ম কি? আরে আরো কোন কঠিন বস্তু আছে এটি জিগা বেড়া। মাত্র 3 হাত নিচে নামছি, 3 হাত। এই রাবেয়া বসরি গোলাম, আল্লাহর প্রিয় বান্দি আমি রাবেয়া বসরি, জীবন ভর আল্লাহকে ডাকছি, আমি বুঝি জানি না আমার রবকে? জীবনটা পুরাটা আমি শেষ করে দিছি ইসলামের জন্য, তোমরা আমাকে প্রশ্ন করো তোমার ধর্ম কি, আমি বুঝি জানি না আমার ধর্ম ইসলাম? জীবন ভর আমি এমন একটা রাত কাটে নাই, রাসূলের দুরূদ পড়া থেকে আমার দিনটা শেষ হয় নাই, এমন একটা রাত শেষ হয় নাই নবীর দুরূদ আমি পড়ি নাই, নবীর দুরূদ আমি পড়ি নাই। নবীজিকে আমি এতবার স্বপ্নে দেখছি, তোমরা ফেরেশতারা নবীকে এতবার দেখো নাই, তাইলে আমার রাসূল এখানে দাঁড়ায় আছে, এই রাসূলকে আমি চিনব না, এটা কেমনে বুঝলা? কি বস্তু করে এগুলো? আমার রাসূলকে তো আমি দুনিয়ায় থাকতেই স্বপ্ন যোগে বহুবার দেখে আসছি, কি বস্তু করে এগুলো? আমার ভাই কালো হইছে দেখে কি